এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলায় গ্রেফতার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া খুলনার চিহ্নিত চরমপন্থী নেতা। স্বজনরা বলছেন অপরাধীর বিচার হোক। আর শিমুলের নৃশংসতার শিকার ব্যক্তিরা বলছেন শিমুলের অস্ত্র ভাণ্ডার খোঁজার পাশাপাশি আইনের আওতায় আনা হোক তার সব সহযোগীকে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনাবাসীর কাছে অত্যন্ত পরিচিত নাম শিমুল ভূঁইয়া, কিন্তু খুব কম মানুষই আছেন যারা তাকে দেখেছেন, তার সাথে কথা বলেছেন। অথচ তার নামে কি না হয় এই জেলাতে, সবকিছুই হয় নীরবে নিভৃতে, আতঙ্কে মুখ খোলে না কেউই। শিমুল ভূঁইয়া 1986 সালে চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএলএ যোগদান করে। 1991 সালে তাকে খুলনার পার্টির সদস্য করা হয়। ওই বছরই শিমুল ডুমুরিয়ার ইমরান গাজীকে হত্যা করে। এই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। 1998 সালের 18 আগস্ট ফুলতলা উপজেলা পরিষদের ইউএনের কক্ষে চেয়ারম্যান সর্দার আবুল কাশেমকে সে গুলি করে হত্যা করে। 1999 সালের 20 মে রাতে পার্টির সদস্য গণেশকেও খুন করে শিমুল। এসব হত্যাকাণ্ডে তার সাথে জড়িয়ে পড়ে তার কয়েক ভাইয়ের নাম, তাই তার কর্মকাণ্ডে বিব্রত তারা। মনে করেন যে ভাই একটা খারাপ হলে কষ্ট লাগে, যেরকম একটা কাজ যে করেছে এটা আমরা ঘৃণা করতেছি। যেরকম একটা কাজ যদি করে থাকে আল্লাহ তার শাস্তি দিক, তার বিচার হোক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শিমুলের সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েক বছর জেল খেটেছেন তার ছোট ভাই, বর্তমান দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপলু। এবারও সংসদ সদস্য হত্যায় শিমুল গ্রেফতার হওয়ার পর থেকে প্রশাসনের নজরদারিতে রয়েছেন তিনি। গত বৃহস্পতিবার আমি অফিস করেছি, অনেকে বলছে যে আমি বাড়িতে নেই, আমি তো বাড়িতেই আছি। আর আমার বিরুদ্ধে দেখানো হয়েছে যে আমি একাধিক হত্যা মামলার আসামি। আমার বিরুদ্ধে যদি একটা মামলা থাকে আমি এখনই রিজাইন দিই। আমার ভাই যদি কোনো কাজের সাথে ইনভলভ থাকে তার রেসপন্সিবিলিটি তার, আমারটা আমার। 2000 সাল থেকে 2013 সাল পর্যন্ত শিমুল যশোর কারাগারে বন্দী ছিল। এরপর জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যায়। তার নেতৃত্বে 2010 সালের 16 আগস্ট দামোদর ইউপি চেয়ারম্যান আবু সাইদ বাদলকে ও 2017 সালের 25 মে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সর্দার আলাউদ্দিন মিঠুকে হত্যা করা হয়। এভাবে সর্দার পরিবারের পিতা ও 2 ভাইকে হত্যা করা হলেও ধরাছোঁয়ার বাইরে চরমপন্থী নেতা শিমুল। অভিযোগ ভুক্তভোগী পরিবারের এক সদস্যের। কেউ কোনো কথা কয় না, তার উপরে এমপিও কথা কয় না, উপজেলা চেয়ারম্যানও না, আর চেয়ারম্যানের মতো সে বানায়, তার কী কথা করবে? তার লোকজন সব কিন্তু এলাকায় আসে। আমরা চাই এই অস্ত্র উদ্ধার অভিযানটা চলুক। তার যে অস্ত্র আছে এটা তো সবাই জানে, সে যে তার যে ক্রাইম হিস্ট্রি কিন্তু বোঝা যায়। এই অস্ত্র উদ্ধার অভিযানটা আমি দৌড় দাবি জানাই। শীর্ষ চরমপন্থী নেতা শিমুলের বিরুদ্ধে 5টি হত্যাসহ কয়েক ডজন মামলা রয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলছে না প্রশাসন। 60-এর দশকে খুলনাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে চরমপন্থীদের উত্থান ঘটে। সেই থেকে এই অঞ্চল পরিণত হয় চরমপন্থীদের ত্রাসের রাজত্বে। কিন্তু বিগত কয়েক বছর চরমপন্থীদের তৎপরতা চোখে না পড়লেও সাম্প্রতিক সময়ে ঝিনাইদহের সংসদ সদস্য হত্যাকাণ্ডে চরমপন্থীদের নাম জড়িয়ে পড়ায় এলাকায় আবারও আতঙ্ক ছড়িয়েছে যে চরমপন্থীদের নেটওয়ার্ক কি সক্রিয় হচ্ছে, আবারও কি আতঙ্কের জনপদে পরিণত হবে খুলনাসহ দক্ষিণাঞ্চল। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, ফুলতলা, খুলনা।